চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের সভা শুরু হবার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার। সর্বশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাজিদ, একটু জানাবেন যে সভা শুরু হয়েছে কিনা, ঠিক কি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজকের এই সভা ডাকা হয়েছে? সভা শুরু যেহেতু ৮টার দিকে হবার কথা রয়েছে, আমরা দেখছি যে কিছুক্ষণ আগে থেকে অর্থাৎ সন্ধ্যা ৭টার আগ থেকেই ইতিমধ্যেই বেশ কয়েকজন উপদেষ্টা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে, অর্থাৎ এই উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেই বৈঠকটি প্রধান উপদেষ্টার সাথে জরুরি যে বৈঠক সেটি রাত ৮টা নাগাদ হবার কথা রয়েছে। তবে কি বিষয়ে নিয়ে আলোচনা হবে এবং যেহেতু জরুরি বৈঠক, সেই বৈঠক সম্পর্কে হয়তোবা আমরা একেবারে শেষ পর্যায়ে বা তাদের পক্ষ থেকে যখন জানানো হবে সেটি আসলে দর্শকদের জানাতে পারবো। তবে এর আগে বেশ কিছু ধারণা করা হচ্ছে। আপনি জানেন যে প্রায় ৩ দিন ধরে কিন্তু একটি আন্দোলন ইতিমধ্যেই কিন্তু জাগ্রত হয়েছে। শুধু মাত্র রাজধানী নয়, সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন শুরু হয়েছে। সে আন্দোলনের যে মূল দাবি সেটি হচ্ছে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে আওয়ামী লীগের যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং দেশের মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেই হত্যা নির্যাতনের কারণে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনতে হবে এবং সেটি দৃশ্যমান এবং খুব শিগগিরই করার দাবি। একই সাথে জুলাই সনদের দাবি করা আছে। সেই দাবিতে কিন্তু ৩ দিন ধরে অর্থাৎ গতকাল সন্ধ্যায় বিকেল থেকে শাহবাগ ব্লকেটের মাধ্যমে আজকে আবারও বিকেল শাহবাগে ব্লকেটের মাধ্যমে শুরু হওয়া যে আন্দোলন, সেই চলমান আন্দোলনের বিষয় ছাড়াও উপদেষ্টা পরিষদে কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। আপনি যেটি বলছিলেন যে ইতিমধ্যে অর্থাৎ গতকাল শুক্রবার কিন্তু উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু বলা হয়েছে, অর্থাৎ বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে তারা জানিয়েছেন যে জাতিসংঘের যেহেতু প্রতিবেদন ছিল যে সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবেদন ছিল এবং এটি নিয়ে জনমত জরিপও ছিল। শুধুমাত্র রাজনৈতিক দল নয়, দেশের অন্যান্য সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও কিন্তু এ নিয়ে বেশ সমালোচনা ছিল, যেটি আসলে আমল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। না হলে যে চলমান আন্দোলন শুরু হয়েছে, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী যে সমস্ত দল রয়েছে, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলও কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং যুক্ত হওয়ার পর তাদের যে দাবি, অর্থাৎ এনসিপির ৩ দফা দাবি, সেই 3 দফা দাবির সাথে অন্যান্য দলগুলো কিন্তু সহমত পোষণ করে তারাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এই বৈঠক, সেই বৈঠকে জরুরি কোনো বার্তা আসবে সেই আশায় কিন্তু সবাই রয়েছেন। সাজিদ সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।